আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। কিছু পোস্তদানা আর জয়ত্রী আর 7টা এলাচ আর কিছু সাদা গোলমরিচ আর কাঠবাদাম একসাথে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা কমপ্লিট, মশলাটা তৈরি করা কমপ্লিট। এখন ভিউয়ার্স চুলা এই তো কিছু মুরগির গোশ নিলাম, তারপরে একটু লবণ নিলাম, একটু লবণ দিয়ে মাখিয়ে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোশটা হালকা ভেজে নেব যাতে কালারটা একটু চেঞ্জ হয়। তারপরে এই তো ভাজাটা কমপ্লিট। এখন চুলায় একটা প্যান বসিয়ে হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেব, বাদামি কালার করে ভেজে নেব। তারপরে গোশটা তো ভাজা কমপ্লিট। এখন ভিউয়ার্স ওই পেঁয়াজ বেরেস্তার ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে একটু ভালো করে ভেজে নেব আদা রসুন বাটাটা দিয়ে। তারপরে ভিউয়ার্স এই তো একটু গরম মশলা দেব, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা আর একটু লবণ দিয়ে একটু ভেজে নেব। তারপরে ভিউয়ার্স যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এই তো মশলাটা এখন দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই তো পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালো করে কষানোর পরে ভিউয়ার্স এখন টক দই দেব। টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এভাবে অনবরত কয়েকবার ভালো করে কষিয়ে নেব। আর ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালের জন্য। ঝাল আমরা একটু খেতে ভালোবাসি, তাই একটু ঝালের জন্য কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। তারপরে কেউ কম ঝাল খাইলে আস্ত কাঁচামরিচ দিতে পারবেন। তারপরে এই তো ভাজা মুরগির গোশগুলো দিলাম, দিয়ে এখন একটু কষিয়ে নেব খুব ভালো করে, একদম ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে আরেকটা চুলায় দুধ জাল করে রেখেছিলাম, এখন এই তো ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর ভিউয়ার্স এখন এই তো জাল করা দুধটা দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ভিউয়ার্স, সেদ্ধ করার আগ পর্যন্ত। এই তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন তারপরে একটু ঘি দিয়ে দিব ভিউয়ার্স।